একজন পীর সাহেব, একজন শেখুল হাদিসের বিরুদ্ধে আপনি একটা ছবি বানাইছেন না? আপনি রেডি থাকেন, এগুলি দেখে পরপারে বিচার করবে আহকামুল হাকিমিন। রেডি থাকেন। কাকে বড় করতে গিয়ে আপনি ফেসে যাচ্ছেন? কাকে বড় করতে গিয়ে, কার দালালি করতে গিয়ে আপনি আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি হয়ে যাচ্ছেন? ফিকির করা দরকার। এমন এমন শব্দ এখন ব্যবহার করে আমাদের আঙ্গিনার ছেলেরা, এদেশের নাস্তিকেরাও এই জাতীয় নোংরা শব্দ ব্যবহার করে না। এখান থেকে ফিরে না আসলে টুপি আর দাড়ি আর এই বড় বড় জুব্বার পাগড়ি দিয়ে দেশের মানুষ আমাদেরকে সম্মান করবে না। ওই জায়গা থেকে ফিরে আসতে হবে। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু আবি আমরুন জালাল। ছোট ভাইয়েরা, আমাকে বকা দিও না। আমি কথাগুলি বলেছি, আমার অন্তরের উপরে হিমালয় চেপে আছে। কোথা থেকে কোথায় যাইতেছি আমরা? এদেশের মানুষ তো একটা সময় এমন ছিল, নতুন কোন খাবার আলেমের মুখে দেওয়া ছাড়া নিজে খায় নাই। সেই জাতির কি ওই ভাষা হতে পারে যেগুলি ফেসবুকে আসে? সেই টুপিওয়ালা দাড়িওয়ালার কি এই কাজ হতে পারে? একজন মানুষের ছবি বিকৃতি করবে? সে যেই হোক, আব্দুল বাসেতের বাবাও যদি হয়, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আব্দুল বাসেতের বাবাও যদি হয়, সেদিকে যেতে চাই না, ওটা একটা প্রাসঙ্গিক কথা ছিল। সঙ্গত কারণে পৃথিবীর কোনো একজন মানুষ, সে যেই সাবজেক্টেরই হোক না কেন, যে এরিয়ারই হোক না কেন, যে আঙ্গিনারই হোক না কেন, যে মানসিকতারই হোক না কেন, সে যদি নিজেকে তার সাবজেক্টে বিশ্ব সেরা করে গড়তে চায়, তাহলে তার জন্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনার গবেষণার বিকল্প কোনো পথ নাই। যে যেই দিক থেকে বিশ্বসেরা রাষ্ট্রপতি যদি কেউ হতে চায়, তাহলে তাকে পয়গম্বরের রাষ্ট্রজীবন তাকে পড়তে হবে, গবেষণা করতে হবে। বিশ্বসেরা মুরিদ যদি কেউ হতে চায়, তাকেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র পড়তে হবে। বিশ্বসেরা পীর যদি হতে চায়, তাকেও পড়তে হবে। বিশ্বসেরা সন্তান যদি হতে চায়, তাকেও পড়তে হবে। বিশ্বসেরা বাবা যদি হতে চায়, তাকেও পড়তে হবে। বিশ্বসেরা ছাত্র যদি কেউ হতে চায়, তাকেও পড়তে হবে। বিশ্বসেরা উস্তাদ যদি কেউ হতে চায়, তাকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্রের অধ্যয়ন ছাড়া কখনোই সম্ভব না। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ তৈরি করেছেন, প্রথমত মানুষগুলি দুই প্রকার। এক প্রকারের মানুষগুলোকে আল্লাহ তাআলা চয়ন করেছেন রুহের জগতেই, যাদেরকে নবুয়ত এবং রিসালত দিবেন, নবী এবং রাসূলগণ। যাদেরকে নবুয়ত এবং রিসালত দিয়েছেন, এদের মধ্যে আবার আল্লাহ তাআলা একজনকে সকলের সেরা করেছেন, যিনি ইমামুল আম্বিয়া, যিনি নবিয়ুল আম্বিয়া, যিনি খাতামুল আম্বিয়া, যিনি মুসাদ্দিকুল আম্বিয়া। সঙ্গত কারণেই সেই নবী যিনি মুসাদ্দিকুল আম্বিয়া, নবীদের সত্যায়নকারী, এর চাইতে আর বড় কোনো বা এই লকব, এই মর্যাদা, এই চেয়ার পৃথিবীর কোনো নবী রাসূলকে দেওয়া হয়নি। খাতামুল আম্বিয়া, এই চেয়ারও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশালি। ইমামুল আম্বিয়ার এই চেয়ার, এটাও একমাত্র আমার রাসূলকেই দেওয়া হয়েছে। শুধু তাই না, বরং শাফাতে কুবরা, পরপারের সবচেয়ে জটিল এবং অনেক মর্যাদাপূর্ণ যেই চেয়ার, সেটা আমার রাসূলকেই দেওয়া হয়েছে। মজার কথা হলো, আমরা প্রত্যেকেই জানি পরপারে হাসরের মাঠে সূর্য খুব কাছাকাছি থাকবে, তাপ দিবে অনেক বেশি। কিন্তু সেই জায়গায় তৃষ্ণার্ত হয়ে মানুষ পানি পান করতে চাইলে হাউস শুধু একটা, সেকেন্ড কোনো হাউস নেই।
মজার কথা হলো সেই হাউজের নিয়ন্ত্রণটাও দেওয়া হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইন্না আতাইনাকাল কাউসার। সঙ্গত কারণে পৃথিবীর যে কেউ যে কোনো সাবজেক্টে যদি বিশ্ব সেরা হতে চায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত গবেষণা থিসিস এবং এর উপরে পথ চলা ছাড়া আর কোনো পথ, একটু জোরে বলেন, নাই। তো আমার সাবজেক্ট হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের ব্যাপারে পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের নির্দেশনা, পয়গম্বরের এই অবস্থান কি ছিল সেটা আপনাদের খেদমতে পেশ করা। এ কারণেই আমি সূরাতুল কাসাস সম্ভবত 10 নম্বর আয়াত এখান থেকে আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা একজন মেয়ে মানুষের কথা উল্লেখ করেছেন। একজন মেয়ে মানুষ তার একটা ঘটনা এখানে বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ক্বালাত ইহদাহুমা। কলা বলেন নাই, কি বলেছেন? ক্বালাত। তার মানে হলো যিনি বলেছেন উনি নারী না পুরুষ? কথা বলেন, নারী। উলামায়ে কেরাম সব বুঝে ফেলেছেন। ইয়া আবা তিস্তাজিরহু, যেহেতু আমার আজকের সাবজেক্ট হলো উজরতের কথা, আজিরের কথা, শ্রমিকের কথা, এ কারণেই আমি ওই আয়াত সিলেকশন করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শ্রমিকের কথা বর্ণনা করেছেন। একটা মোটা কথা হলো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। অতীতেও যারা এসেছিলেন, প্রতিটি মানুষ পৃথিবীতে জীবন চলার জন্য প্রতিটি মানুষকে কাজ করতে হয়েছে। আর কাজ, জীবন চলার জন্য, জীবিকার জন্য কাজ করা, এটা অন্যতম একটা ফরজ দায়িত্ব মুসলমানদের উপরে। কাসবুল হালালে ফারিদাতুন বাদাল ফারাইজ। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট অর্ডার করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই আয়াতের আগে আল্লাহ তাআলা পূর্বের আয়াতে অর্ডার করেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আগের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করলেন, জুমার সালাতের আজান যখন হয়, কেনা বেচা দুনিয়ার সকল কাজ বন্ধ করে নামাজের দিকে যাও। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়েছে, এখন মসজিদের ভিতরে বসে থাকার জরুরত নাই। ফান্তাশিরু ফিল আরদ, এখন জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তো ছড়িয়ে ছিটিয়ে কি করব? কি করবে মানে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের দেওয়া ফজল, এটার অনুসন্ধান করো। এ কারণেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াও শিখাইছেন। মসজিদ থেকে বের হইতে চাইলে যেন কি দোয়া? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, আবার একটু বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন কোন ফাজলিক। কিছুক্ষণ আগে যেই ফাজলুল্লাহ অনুসন্ধানের অর্ডার আল্লাহ আমাকে করলেন, সেই ফজল তুমি আমাকে দাও। এই ফজল বলতে কি আপনারা প্রত্যেকেই জানেন, এখানে ওলামা তোলাবা, সেটা হলো রিজকে হালাল। একেবারে মূল কথাটা বলে দিলাম, রিজকে হালাল। তো রিজকে হালালের অনুসন্ধান করতে গেলে স্বাভাবিকভাবে দুইটা পদ্ধতি আছে। একটা হলো আমার কাজ আমি করে রিজকে হালাল এখান থেকে অর্জন করব, আর একটা হলো আমি অন্যজনের কাজ করে দিয়ে তার মাধ্যমে আমার রিজকে হালালের ব্যবস্থা হবে। আমার কাজ যদি আমি করি, সেখানেও শ্রম আছে, তবে আমি অন্য কারো শ্রমিক নই। কিন্তু অন্যের কাজ যদি আমি করে দেই, এখানেও শ্রম আছে, তবে এই জায়গাতে আমি শ্রমিক। কথা কি বুঝাইতে পারছি? এক অর্থে যে শ্রম দেয় তাকেই শ্রমিক বলা হয়, কিন্তু আমাদের দেশে পরিভাষাতে আমার কাজ আমি করলে আমাকে শ্রমিক বলে না।
আপনার কাজ আমি করে দিলে বিনিময়ে টাকা পয়সা যেটাই হোক একটা নিলে সেটাকে শ্রমিক বলে। এমনি তো স্বাভাবিকভাবে যে শ্রম দেয় সেই শ্রমিক। তো আমার কাজ যখন আমি করব তখন দুইটা জিনিস, আমি যে কাজ করেছি এ কাজের পাওনা পেতে আমার কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই, আর এই কাজ করতে গিয়ে আমি কখনো বিড়ম্বনার শিকার হওয়ারও সম্ভাবনা নেই। কেন? আমার কাজ আমি করছি। কিন্তু আপনার কাজ যদি আমি করতে যাই, এখানে ঝামেলা আছে। নাম্বার ওয়ান, আমি আপনার কাজ করতে গেলে আপনার পক্ষ থেকে আমি অনেক ঝামেলার মুখোমুখি হতে পারি, এক নাম্বার। দুই নাম্বার, আপনার কাজ আমি করতে গেলে আমার পক্ষ থেকে আপনার কাজেও কোনো ঝামেলা হতে পারে। এ কারণে আজকের আলোচনা নিজের কাজ নিজে করার ফজিলতের বয়ান আজকে নাই। আজকের আলোচনা হলো আপনার কাজ আমি করব, আমার দেশে যেটাকে শ্রমিক বলে, এটার উপরে আলোচনা। মজার কথা হলো শ্রমিকের শ্রম এটা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। এ কারণেই আল্লাহ তাআলা নবীদের নবী যিনি, তাকে দিয়াও শ্রমিকের কাজ করাইছেন। হাদিস খুলেন, নবী আলাইহিস সালামের প্রথমা স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার টাকা নিয়ে বিশ্বনবীজি ব্যবসাতে গিয়েছেন, উনি শ্রম দিয়েছেন, আম্মাজান টাকা দিয়েছেন, বিনিময়ে টাকা পেয়েছেন। এটা স্পষ্ট হাদিসে আছে। এছাড়া ইহুদির বাসাতে শ্রম দিয়ে সেখান থেকে অর্থ নেওয়ার কথাও হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে। নবীদের নবী যিনি, তাকে দিয়া যে কাজটা আল্লাহ করাইলেন, সেই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ কোনো মুমিনের জন্য নাই। এটাকে ছোট ভাবার কোনো সুযোগ নেই। আমার একজন খুব কাছের আত্মীয়, উনি একদিন আমার বাসায় বেড়াইতে আসছেন। বাসা ছিল তার রাজশাহী, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দান করুক। হুজুর আমি কতক্ষণ কথা বলবো আমাকে বললে আমি সেই টাইমে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ, যাতে আর একজনের খেয়ানত না হয়, আর একজনের হক যাতে আমার দ্বারা নষ্ট না হয়। তো উনি একটা কাজ করত, মাছের ব্যবসা করত। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যথেষ্ট। পরে মাছের ব্যবসা করত। এখন যে আত্মীয় আসছে ওর হলো হাজবেন্ড, ও চিন্তা করতেছে যে ওনার কাছে আমার হাজবেন্ড মাছের ব্যবসা করে, কথা বললে আমার মান সম্মান চলে যাবে, এজন্য ও বলতেই দিবে না। তো আমি এক সময় কৌতূহলী এমনিতেই জিজ্ঞাসা করছি, ভাই তুমি কি করো? প্রথম আসছে তো, পরে বলে ফেলছে আমি মাছের ব্যবসা করি। এ কথা বলতেই ওর ওয়াইফ একেবারে খুব বেশি রাগ হয়ে গেছে। তখন সে আমাকে বলতেছে, ভাইয়া বলেন তো দেখি, আমি মাছের ব্যবসা করি, সে কথা আপনি বলাতে আমার ওয়াইফ যে রাগ হলো, এটা কি ঠিক করলো? আমি তো চুরি করি না, আমি তো হালাল রুজি সন্ধান করছি, সুতরাং এটা আমার গর্বের কাজ। আমি তাকে ডাবল ওয়েলকাম দিলাম, ডাবল ধন্যবাদ দিলাম, বললাম মারহাবা। আমি শ্রমিক, রাস্তার ভিতরে ঝাড়ু দিয়ে খাই, এটা আমার গর্ব। লজ্জা তো তার যে কলমের খোসায় রাষ্ট্রের টাকা লুণ্ঠন করে বিদেশে 400 বাড়ি বানায়। লজ্জা তো ওর, আমার কোনো লজ্জা নাই। আমি ঝাড়ু দিয়ে হালাল তরিকায় ইনকাম করে খাই, আমি বেস্ট। যদি কোনো মন্ত্রী হারাম খায়, ওর চাইতে আমি বেস্ট। একজন মুমিন, তার চরিত্র, তার থিসিস, তার ধারণা, তার মানসিকতা এমনই হতে হবে। নাহলে ঈমান কি? ঈমান কি? ঈমান তো আমরা পড়েছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, শুধুই নামাজ, শুধুই রোজা, শুধুই হজ, শুধুই পাগড়ি, এটা দিয়া ইসলাম? তুমি যে একজন ব্যক্তির উপরে তার ব্যক্তি চরিত্র নিয়ে তাকে ল্যাংটা করে ছাড়ছো, তোমাকে হাসরের ময়দানে ল্যাংটা করে ছাড়বে আল্লাহ। চরিত্র ছাড়তে হবে। আমি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা,
কিন্তু আরেকজনের চরিত্র নিয়ে ল্যাংটা করে ছাড়ি। কে অপশন, এ অধিকার কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে? একজনের অপকর্মের উপরে অবশ্যই কথা বলার পারমিশন আছে। শরীয়তে কারো বদগীবত বলতে তার কিছু খারাপ কাজের আলোচনা করবার অপশন আছে, কিন্তু কখন? যেই খারাপ কাজের দ্বারায় জাতি আক্রান্ত হয়, আর আমি বলার দ্বারায় জাতি যদি এখান থেকে সেফ থাকার সম্ভাবনা থাকে, তখন তার ওই কাজের উপরে আমাকে তাদের সামনে কথা বলার অনুমতি আছে। একজন ব্যক্তিকে ল্যাংটা করার এই ভয়ঙ্কর সংস্কৃতি কোথায় পেল এই দেশের মানুষ? টুপি থাকলেই পরে জান্নাত হবে? না, টুপি থাকলেই জান্নাত হয়ে যায়? বড় বড় দাড়ি থাকলেই হয়ে যায়? কোন এক বড় মানুষের সাথে একদিন নির্বাচনের আগে আমার এক জায়গায় দেখা, আইয়ুবী সাহেবও আছে, রাত্রি 3:30 সম্ভবত বাজে। উনি বললেন, মৌলানা আমাকে নিয়ে মানুষ এত কথা বলে, আমি কি করছি? উনি যেহেতু অনেক বড় মানুষ, আমার সিনিয়র, আমি ওনাকে বললাম, হুজুর এই প্রশ্নের উত্তরটা আমি আপনার সামনে দেওয়ার যোগ্যতা আমার নাই, কারণ আপনি সিনিয়র, আমি জুনিয়র। তবে একটা কথা বলি, আপনি যে দল করেন তার চাই আপনার ওই দলের তো মেন আছে, একজন সভাপতি, একজন সেক্রেটারি, তাদের ব্যাপারে তো কোনো আলোচনা হয় না, আপনারটা কেন হয়? এটা চিন্তা করলেই তো আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন। উনি তখন মুস্কি হেসে আমাকে বললেন, মৌলানা আমি তো বেশি কিছু বলি নাই, আমি তো শুধু 2টা কথা বলছিলাম, একটা হলো এই পরিবেশে আর একটা ওই পরিবেশে। এই 2টা কথাই সারা জীবন আমি ওলামায়ে কেরামের সাথে থাকলাম, কওমীদের সাথে থাকলাম, এই করলাম সেই করলাম, জীবনের ঝুঁকি নিলাম, এই করলাম ওই করলাম, মাত্র 2টা জায়গায় 2টা কথা বলছি। আমি তখন মুচকি হাসিতে বললাম, হুজুর আপনি 2টা কথাকে অল্প মনে করলেন, আপনার অতীতের ইতিহাসের চাইতে হাসিনার ইতিহাস আরো অনেক উন্নত। কারণ হাসিনার বাপ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, এরপরে টোটাল লাইফ রাজনীতি করেছে, 17 বছর পর্যন্ত একচ্ছত্র মালিকানা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তার তো সব শেষ হলো এক কথা দিয়ে, সেখানে আপনার ডাবল হয়েছে। আমি কি বললাম? তার তো সব শেষ হয়েছে কয়টা দিয়া? একটা দিয়ে। সেখানে আপনি বলতেছেন কয়টা জায়গায় স্লিপ হয়েছে? 2 জায়গায়। তাইলে তো হুজুর যা হয়েছে কম হয়েছে। মুস্কি হাসিতে বলে, মরনা জাযাকাল্লাহ। আমি আমার ভাইদেরকে বলতে চাই, ইদানিং সময় আপনি একটা দল করেন, আরেকজন আরেকটা দল করে। আব্দুল বাসেত খান বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সক্রিয় নেতাও না, কর্মীও না। সওয়ালে মুকাদ্দারের জবাব দিলাম, যাতে কেউ বলে না পারে উনি অমকের দালাল। সওয়ালে মুকাদ্দারের জবাব দিলাম, আল্লাহকে হাজের নাজের যাই না, মহানবীজির সিরতের এই কনফারেন্সে এ কথাগুলি আমার রেকর্ড হচ্ছে, পরে এগুলো আমার সামনে পেশ করা হবে, আপনাদেরটাও পেশ করা হবে। লিখছেন না? একজন পীর সাহেব, একজন শেখুল হাদিসের বিরুদ্ধে আপনি একটা ছবি বানাইছেন না? আপনি রেডি থাকেন, এগুলি দেখে পরে বিচার করবে আহকামুল হাকিমিন। রেডি থাকেন। কাকে বড় করতে গিয়ে আপনি ফেসে যাচ্ছেন? কাকে বড় করতে গিয়ে, কার দালালি করতে গিয়ে আপনি আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি হয়ে যাচ্ছেন? ফিকির করা দরকার। এমন এমন শব্দ এখন ব্যবহার করে আমাদের আঙ্গিনার ছেলেরা, এদেশের নাস্তিকেরাও এই জাতীয় নোংরা শব্দ ব্যবহার করেন। এখান থেকে ফিরে না আসলে টুপি আর দাড়ি আর এই বড় বড় জুব্বার পাগড়ি দিয়ে এদেশের মানুষ আমাদেরকে সম্মান করবে না। ওই জায়গা থেকে ফিরে আসতে হবে। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু আবি আমরুন জালাল। ছোট ভাইয়েরা আমাকে বকা দিও না, আমি কথাগুলি বলেছি, আমার অন্তরের উপরে হিমালয় চেপে আছে। কোথা থেকে কোথায় যাইতেছি আমরা? এদেশের মানুষ তো একটা সময় এমন ছিল, নতুন কোন খাবার আলেমের মুখে দেওয়া ছাড়া নিজে খায় নাই। সেই জাতির কি ওই ভাষা হতে পারে যেগুলি ফেসবুকে আসে? সেই টুপিওয়ালা দাড়িওয়ালার কি এই কাজ হতে পারে? একজন মানুষের ছবি বিকৃতি করবে? সে যেই হোক, আব্দুল বাসেতের বাবাও যদি হয়, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আব্দুল বাসেতের বাবাও যদি হয়, সেদিকে যেতে চাই না, ওটা একটা প্রাসঙ্গিক কথা ছিল।